আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমাদের দেখো যে বিগত সালের বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো বিগত সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমাদের কি ষষ্ঠ অধ্যায়। এখন দেখো আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে আমাদের বিগত সালের আমাদের চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা একটু দেখি কি বলতেছে। দেখো 3 নম্বর কোশ্চেনটা বলতেছে দৃশ্যকল্প 1 যে আসলাম এলাকার সন্ত্রাসী কার্যক্রম করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। কি করে? পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আসলামের বাবা প্রভাব খাটিয়ে ছেলেকে সারিয়ে নেন। দেখো তার মানে কি আসলামের বাবা প্রভাব খাটিয়ে একটা কি ছেলেকে সারিয়ে নেন। এবং দৃশ্যকল্প 2 বলতেছে যে মুকুল সাহেব দেশের জনগণ হিসেবে আইন কানুন মেনে চলেন এবং নিয়মিত কর প্রদান সততা বিবেচনাপূর্বক নির্বাচনে ভোট দেন। এখন ক নম্বর বলতেছে আমাদের দেখো যে সরকার কাকে বলে। কি যে সরকার কাকে বলে? আচ্ছা সরকার কাকে বলে আমরা একটু দেখি। সরকার বলতেছে যে রাষ্ট্র পরিচালনার জন্য আইন, কি বলতেছে দেখো যে রাষ্ট্র পরিচালনার জন্য আইন শাসন ও বিচার বিভাগের সমন্বয়ে গঠিত কর্তৃপক্ষই সরকার। এখন আমরা জানি যে একটা সরকারের 3টা অংশ থাকে। কি 3টা বিভাগ থাকে? কি বিভাগ থাকে? আইন বিভাগ থাকে, শাসন বিভাগ থাকে, বিচার বিভাগ থাকে। তো এই 3টা বিভাগের সমন্বয়ে গঠিত কর্তৃপক্ষ হচ্ছে কি সরকার বলতেছে আমরা। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। খ নম্বর কোশ্চেনটা বলতেছে স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি কেন? বলতেছে স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কেন ব্যাখ্যা করো। তো আমরা দেখি যে স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কেন। খ নম্বর বলতেছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কাজ। কি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের সবচেয়ে কি একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা বলতেছি যে স্বাধীনতা ছাড়া রাষ্ট্রের মূল্য নেই। এখন দেখো যে স্বাধীনতা ছাড়া কোনো রাষ্ট্রের মূল্য নেই। এখন তুমি যদি পরাধীন থাকো দেখবা যে কি তোমার কোনো মূল্য নেই। বলতেছে তাই নিজেদের স্বাধীনতা রক্ষায় ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা, বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা এবং প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা প্রভৃতি স্বাধীনতা রক্ষার কৌশল হিসেবে সম্পাদন করা হয়। তো দেখো এর জন্য আমরা বলছি কি সার্বভৌমত্ব রক্ষা রাষ্ট্রের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ কাজ। কি বলতেছে? স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। এখন এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কি গড়ে তুলি? প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলি এবং হচ্ছে কি যে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখে। তারপরে কি বলতেছি যে এইগুলো হচ্ছে স্বাধীনতার কৌশল হিসেবে সম্পাদন করা হয়। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে দৃশ্যকল্প 1 এর ঘটনা পাঠ্য বইয়ের কোন ধারণার পরিপন্থী ব্যাখ্যা করো। এখন দেখো বলতেছে কোন ঘটনার পরিপন্থী ব্যাখ্যা করো। এখন আমাদের এই পরিপন্থীটা কি বুঝতে হবে। ঠিক আছে, বলছে দৃশ্যকল্প 1 ঘটনা পাঠ্য বইয়ের কোন পরিপন্থী মানে কি যে আমাদের যে দেখো মনে করো যে আমাদের একটা নিয়ম আছে, ওই নিয়মটা কোনটা বহির্ভূত, ওই বহির্ভূত ওই জিনিসটা হচ্ছে কি পরিপন্থী। ঠিক আছে, এখন কোন ধারণার পরিপন্থী আমাদের ব্যাখ্যা করতে বলতেছে। এখন আমরা একটু দেখি আনসারটা। এখন দেখো বলতেছে যে দৃশ্যকল্প 1 ঘটনার পাঠ্য বইয়ের রাষ্ট্রের কার্যাবলী কি রাষ্ট্রের কার্যাবলী পরিপন্থী কাজ। আমাদের যে দেখো রাষ্ট্রের যে কার্যাবলী আছে সেই কার্যাবলীর পরিপন্থী কাজ। কি কাজ? পরিপন্থী কাজ। এখন বলতেছে রাষ্ট্রের অন্যতম মৌলিক কাজ হলো কি আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা জানি রাষ্ট্রের অন্যতম মৌলিক কাজ হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষা করা। এখন বলতেছে সমাজে বসবাসরত সকল মানুষকে কি একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। কি বলতেছে যে এবং তাদের কল্যাণ এবং সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। বলতেছে জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা। কি জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা, তারপরে কি আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের প্রধান কাজ। কি বলতেছে যে সামগ্রিক শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের প্রধান কাজ। এবং বলতেছে যে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে, যেমন বাংলাদেশ পুলিশ, র্যাব, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি। কি গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি। এখন বলতেছে দেখো যে উদ্দীপকে পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সন্ত্রাসী আসলামকে গ্রেপ্তার করে। কি করে? সন্ত্রাসী আসলামকে গ্রেপ্তার করে, কিন্তু আসলামের বাবা প্রভাব খাটিয়ে তাকে সারিয়ে নেন, যা রাষ্ট্রের কি কার্যাবলী পালনের সুস্পষ্ট বাধা এবং পরিপন্থী কাজ। কি কাজ? পরিপন্থী কাজ। এটা সম্পূর্ণ দেখতেছি আমরা কি কার্যাবলী পালনে সুস্পষ্ট বাধা দিতেছে। মানে কি রাষ্ট্র তার সঠিক কার্যাবলী পালন করতেছে, কিন্তু সে এসে কি এখানে বাধা দিতেছে। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। এখন দেখো বলতেছে যে নাগরিক হিসেবে মুকুল সাহেবের মূল্যায়ন করো।
এখন নাগরিক হিসেবে মুকুল সাহেবের মূল্যায়ন করো। এখন আমরা দেখি যে মুকুল সাহেবের কি, মুকুল সাহেব দেশের নাগরিক হিসেবে আইন কানুন মেনে চলেন, নিয়মিতভাবে কর প্রদান এবং সততা বিবেচনাপূর্বক নির্বাচনে ভোট দেন। এখন আমাদের বলতেছে ঘ নম্বর যে নাগরিক হিসেবে মুকুল সাহেবের মূল্যায়ন করতে বলতেছে। আচ্ছা, তিনি কি সুনাগরিক নাকি ভালো নাকি কি করে, তিনি রাষ্ট্রের কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করেন তা আমরা একটু দেখি। যে আমরা বলতেছি যে নাগরিক হিসেবে মুকুল সাহেব হচ্ছে কি, মুকুল সাহেব একজন সুনাগরিক। তিনি কি একজন সুনাগরিক, একজন সুনাগরিক হিসেবে নিজের অধিকারগুলো যেমন আদায় বা ভোগ করে, তেমনি অর্পিত দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথভাবে কি সম্পাদন করেন। এখন বলতেছে যে একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি প্রধান দায়িত্ব কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। কি করা? রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। বলতেছে রাষ্ট্রের প্রচলিত আইন ও সংবিধান মেনে চলা এবং আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। সততা ও সুবিবেচনার সাথে যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়া। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা দেওয়া। কি বলতেছে আমরা যে রাষ্ট্রীয় কাজ, দেখো বলতেছে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকদের অন্যতম কর্তব্য। এখন দেখো যে আমাদের কি রাষ্ট্রের প্রতি অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে। এখন আমরা বলছি যে রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কি নাগরিকদের প্রদেয় কর ও খাজনা দেওয়া। রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকের অন্যতম প্রধান কাজ। প্রতিটি শিশুই রাষ্ট্রের সুনাগরিক। আমরা বলছি কি প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। এখন পিতামাতা তার হচ্ছে কি অভিভাবক হিসেবে কাজ করে। আমরা জানি যে পিতামাতা তার অভিভাবক হিসেবে কাজ করেন, তাই সন্তানদের জীবন রক্ষার জন্য বিভিন্ন প্রতিষেধক টিকা এবং নির্দিষ্ট সময় স্কুল পাঠানো পিতামাতার দায়িত্ব। আমরা জানি নির্দিষ্ট সময় স্কুলে পিতামাতা পাঠানো দায়িত্ব। এতে করে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হয়ে গড়ে উঠবে। তো দেখো এটাও কিন্তু একটা নাগরিকের কি অন্যতম দায়িত্ব কর্তব্য। তারপরে বলতেছে এবং পরিবার ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে। আমরা জানি দেখো যে পরবর্তীতে ওই শিশুই কি পরিবার এবং রাষ্ট্রের কল্যাণে কি অবদান রাখবে। যখন তুমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করবে না তখন কি সে অন্য ধরনের হয়ে যাবে, তখন কি সে আর দেশের কল্যাণেও কাজ করবে না, রাষ্ট্রের কল্যাণেও কাজ করবে না। তার জন্য বলতেছে যে প্রত্যেক নাগরিকে একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। এখন দেখো তাই কি দেখো তাই আমরা বলতেছি প্রত্যেক নাগরিককে একে অপরকে সহ্য করতে হবে। এরপরে আমাদের কি যে বলতেছি আমরা যে উদ্দীপকের মুকুল সাহেব কর্মকাণ্ডে নাগরিকের দায়িত্ব কর্তব্যের কোনো ব্যত্যয় যেহেতু দেখা যায় না সেহেতু সে একজন সুনাগরিক। এখন দেখো বলতেছে উদ্দীপকের মুকুল সাহেব কর্মকাণ্ডে কোনো দেখো যে নাগরিকের দায়িত্ব কর্তব্যে কোনো ব্যত্যয় যেহেতু দেখা যায় না, তো ব্যত্যয় মানে কি যে কোনো ধরনের কি খারাপ জিনিস দেখা যায় না, তার জন্য আমরা বলতেছি সেহেতু সে একজন কি সুনাগরিক। যেহেতু সে দেখো রাষ্ট্রের বিভিন্ন জনকল্যাণ কাজ করছে, তারপরে বলতেছে তিনি হচ্ছে কি যে তিনি হচ্ছে নির্দিষ্ট সময়ে কর খাজনা দেয়, তারপরে কি সুবিবেচনার সাথে একজন প্রার্থীকে ভোট দেয়। তো এগুলোকে আমরা বলতেছি কি একটা রাষ্ট্রের হচ্ছে কি সুনাগরিকের কাজ। তো দেখো তো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ডের কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।